ওই মেয়েটাকে আমি দেখার পরে মনে হলো যে একটা বোম্বের হিরোইন। দেখলাম যে মেয়েটা এত সুন্দর একটা ফিগার এবং সাহস আছে। পরিমণি আসার পরে একটা ঝড় বয়ে গেল বাংলাদেশে। আমার ছবি শুটিং করা অবস্থায় 30টি ছবিতে সাইনিং করলো। পরিমণিকে নিয়ে আসলে তো অনেক কথা বলেছি। পরিমণি যে সময় নতুন আমার কাছে আসলো, নজরুল রাজ নাম করে এক ভদ্রলোক আমার কাছে নিয়ে এসেছিল। তো ওই মেয়েটাকে আমি দেখার পরে তো মনে হলো যে একটা বোম্বের হিরোইন। পরিমণির মতো একটা নতুন মেয়েকে নিয়ে ছবি করবো, খুব দ্বিধাগ্রস্ত ভিতরে ছিলাম যে ওকে নিয়ে ছবি করা যাবে না। তো মেয়েটা পাগলামি দেখে ও প্রতিদিন ফোন দিতে বলছে, ভাই আমি ছবি করতে চাই, আমি আপনার ছবি করব। তো দেখলাম যে মেয়েটা এত সুন্দর একটা ফিগার, এত বাচন ভঙ্গি সুন্দর এবং সাহস আছে। তো নিলাম, তারপরে সাবজেক্টটা তো একটা আনকমন লাগবে। তো রানা প্লাজা ডিজাস্টারটা হলো, রানা প্লাজা যে রেশমার যে ক্যারেক্টারটা, এর জন্য একটা নতুন মেয়ে আমি মনে মনে খুঁজছিলাম। তো মেয়েটাকে দেখে আমার ভালো লাগলো, তখন ভাবলাম যে একে রেশমা ক্যারেক্টার বানাবো। যেগুলো ফেসের ভিতরে একটা মায়া আছে, একটা মায়াবী আছে, ফিগারটা অনেক সুন্দর আছে। তো যখনই এই রানা প্লাজা ডিক্লেয়ার করলাম, তখনই পরিমণি আসার পরে একটা ঝড় বয়ে গেল বাংলাদেশে। যে রানা প্লাজার ছবি হচ্ছে, যেমন মৌসুমি, কেমন থেকে কেমন করার পর যে আমাদের এফডিসির যে ধরনের একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, কিন্তু পরিমণির তার চাইতে বেশি আলোচনায় ছিল। তো আমার ছবি শুটিং করা অবস্থায় 30টি ছবিতে সাইনিং করলো। আমার সাথে ডিড অফ এগ্রিমেন্ট ছিল যে আমার ছবি রিলিজ হওয়ার আগে, বিশেষ করে আমার 3টা ছবি পরপর রিলিজ হবে, তারপর সে অন্য কোনো ছবিতে কাজ করবে। ওর অবস্থান দেখে বিভিন্ন পরিচালক প্রযোজকরা আমাকে বললো যে নজরুল, ওকে দাও, আমরা এটা করি। তো আমরা চিন্তা করলাম যে যেহেতু মেয়েটার লাইফটাকে আমি কেন এরকম দাঁড়িয়ে রাখবো, করুক না, সমস্যা কী। তো আমার প্রযোজককে বললাম যে ভাই, ও যে বাইরের ছবি কিনে আমাদের তো ক্ষতি নাই, করুক না, এটা তো করে খাবে। তো সেও বড় মাইন্ডের মানুষের, সেও আমার ছবির যে প্রযোজিকা, সে একজন মহিলা। তো নজরুল ভাই দিয়ে দেন, করুক। তো ছেড়ে দিলাম, করলো। তো আমি ওকে বলেছিলাম যে ছবি যেহেতু তোমার জীবনে স্মরণীয় যদি কোনো ঘটনা ঘটে থাকে, তোমার রানা প্লাজা। কিন্তু বাংলাদেশের যত আর্টিস্ট শিল্পী দেখো, বিশেষ করে পরিচালক প্রযোজক যাদের অবশ্যই ভালো প্রযোজক দরকার, অবশ্যই ভালো পরিচালক দরকার, আর অবশ্যই ভালো একটা গল্প দরকার। যেমন রাজ্জাক ভাইয়ের অবুজবন, শাবানার কিছু কিছু ছবি, রাজ্জাক ভাইয়ের কিছু কিছু ছবি যে ওরা বিখ্যাত হয়ে আছে, সব ছবি দিয়ে না, কিছু দিয়ে একটা ছবি যে এরা কোনো দিন শেষ হবে না। তো তোমার কিন্তু এই একটা ছবি রানা প্লাজা শুরু থেকে পেয়ে গেছো, তুমি নেক্সটে যে ছবিগুলো করবা ধরে ধরে দেখে শুনে করবা। তা বলো, স্যার আপনি একটু সহযোগিতা করবেন। তো সে আমার মনে হয় আমার কথা কষ্ট পেয়েছিল।